ছবির দেশে কবিতার দেশে, সুনীল গঙ্গোপাধ্যায়। নাম না বলে দিলেও বুঝতে অসুবিধা হবার নয় যে এই ভ্রমণ কাহিনী ফরাসি দেশকে কেন্দ্র করে। কে যেন একবার বলেছিলেন, প্রত্যেক শিল্পীর দুটি মাতৃভূমি, একটি যেখানে সে জন্মেছে, অন্যটি হলো ফ্রান্স। শিল্পী বলতে এখানে শুধুই চিত্রকরদের কথা বলা হয়নি, কবিরাও নিশ্চিত এর অন্তর্ভুক্ত। কেননা এই ফরাসি দেশেই যেমন ছিলেন বেগা, মোনে, মানে, রেনোয়া, গগা, মাতিস, রুয়ো কি পিকাসোর মতো মহান শিল্পীরা, তেমনি এই দেশ র্যাম্বো, ভেরলেন, বদলেয়ার, মালারমে, ভালেরি, অ্যাপোলিনিয়ার আর আঁরি মিসের মতন কবিদেরও। ফরাসি দেশই তাই পৃথিবীর একমাত্র দেশ যার আত্মার বর্ণনায় এসে যেত বাধ্য ছবির দেশ ও কবিতার দেশ। কবি ও শিল্পীদের এই অমরাবতীতে একবার নয়, বারবার গিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তার 5 বার ভ্রমণ অভিজ্ঞতা মিলিয়ে এই বই। সাধারণ ভ্রমণ কাহিনীর থেকে এই রচনার স্বাদ একেবারে আলাদা। নিছক ঘোরাফেরা আর দেখাশোনার মামুলি বৃত্তান্ত নয় এই বই, পুরো ফরাসি দেশটাকেই যেন খুঁড়ে খুঁড়ে দেখা। তার শিল্প, সংস্কৃতি, সাহিত্যের ঐতিহ্যের মধ্যে বিচরণ শুধু এই শতকেরই নয়, গত শতকেও, বিশেষ করে সেই সময় যখন চিত্রশিল্পী ও কবিরা পারস্পরিক ঘনিষ্ঠতার মধ্যে দিয়ে জড়িয়ে পড়েছেন নানান সৃষ্টিশীল আন্দোলনে। স্বাভাবিকভাবেই এই ভ্রমণ কাহিনীতে এসে পড়েছে মার্গারিট নামে সেই ফরাসি বান্ধবীটির কথাও, প্রথমবার আমেরিকা প্রবাসকালে যার সহচর্য ফরাসি দেশকে গভীরভাবে জানতে সাহায্য করেছিল। মার্গারেটাকে নিয়ে বহু গল্প উপন্যাস লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু এই প্রথম মার্গারিটার সঙ্গে তার গভীর অন্তরঙ্গতার অনুপূর্ব কাহিনী অকপটে বর্ণনা করলেন তিনি। এই ভ্রমণ কাহিনীতে তাই টুকরো আত্মজীবনীরও স্বাদ। আর মার্গারেটের সূত্রেই এই ভ্রমণ কাহিনীতে এসেছে আমেরিকার বিট বংশ ও গ্রিনিজ গ্রামের কবিদের সঙ্গে তুমুল আড্ডা স্মৃতি। এই গ্রন্থে প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে বিখ্যাত একজন ফরাসি কবির কবিতা থেকে উদ্ধৃতি। এই অনুবাদের কাজে গদ্য লেখক সুনীল গঙ্গোপাধ্যায় সহযোগী হয়েছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। ওনার জন্ম 21শে ভাদ্র 1341, 7ই সেপ্টেম্বর 1934, ফরিদপুর, বাংলাদেশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA, টিউশনি দিয়ে জীবন শুরু, তারপর নানান অভিজ্ঞতা। বর্তমানে আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত, মানে বইটা যখন লেখা হয়েছে আর কি। শখ হচ্ছে ভ্রমণ, দেশ বিদেশে ভ্রমণ করেছেন। কৃত্তিবাস পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক, এবং প্রথম উপন্যাস হলো আত্মপ্রকাশ, শারদীয়া দেশ পত্রিকায় প্রকাশিত, এবং প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, ঠিক এই নামেই তিনি পরে একটা উপন্যাসও লিখেছেন। ছোটদের মহলেও সমান জনপ্রিয়তা। প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর, ছদ্মনাম নীললোহিত, আরও 2টি ছদ্মনাম সনাতন পাঠক এবং নীল উপাধ্যায়। আনন্দ পুরস্কার পেয়েছেন বহু আগে, 1983 সালে পান বঙ্গী পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পান 1985-তে। গ্রন্থ সংখ্যা 200-এরও বেশি। একাধিক কাহিনী চলচ্চিত্রে, বেতারে ও টিভির পর্দায় রূপায়িত, পৃথিবীর নানান ভাষায় অনুদিত। ছবির দেশে কবিতার দেশে, সুনীল গঙ্গোপাধ্যায়।